এরকম নেত্রী বাংলাদেশে এরকম মিলবে না। যাক তারেক সাহেব আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান, আমাদের পার্টির চেয়ারম্যান, ওনার নির্দেশনায় আমরা ভবিষ্যতে ওনার নির্দেশনা আমরা চলবো, পিছনে চলছি, এখনও চলবো, সামনে আমরা ওনার নির্দেশনা চলবো। এবং আমি সৌদি আরব আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সবাই নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এই সৌদি আরবের নেত্রী হজে গেছে, ওমরাতে গেছে, সবসময় আমরা সাক্ষাৎ করতাম, আমরা সাথে ছিলাম, আমরা দেখছি। জিয়া রহমানের সৌদি আরবে আজ থেকে 1980 সালে জিয়া রহমানের সৌদি আরবে ওই যে আরফাত ময়দানে মিনা গাছ লাগাই গেছে, ওটা এখনো জিয়া গাছ বলে। এবং সৌদি আরবে জিয়া পরিবারের জন্য, জিয়া পরিবার সৌদি আরবের একজন পরিবার, জিয়া পরিবার সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে জিয়া পরিবারকে সম্মান করে, জিয়া পরিবারকে ভালোবাসে। এবং মুসলমানের মধ্যে, এই আমাদের এশিয়ার মধ্যে জিয়া পরিবারকে সবচেয়ে ভালোবাসে সৌদি আরব রাজ পরিবার। এবং সৌদি আরব অত্যন্ত আজকে যে ম্যাডামকে হারাইছি, এটার জন্য আমি সৌদি আরব থেকে আসছি। আমি ডিসেম্বর 18 তারিখে আইসে যে প্রধান উপদেষ্টা সাহেব এখানে আসছে, আমি এখানে ছিলাম এই পর্যন্ত। আমার বাসা এখানে, আমি এখানে ডেলি আসি। আজকেও আমি সকালে এখানে আসছি, সমস্ত নেতাদের সাথে আমি সাক্ষাৎ করছি যে আমরা যে যা কিছু হারাইছি, আমার মা সমতুল্য, আমরা এরকম নেত্রী আর বাংলাদেশও এরকম মিলবে না। এরকম আমরা ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন ওখানে জান্নাতবাসী করেন। আমার মতন এরকম কিছু আর আমরা পাবো না, আর এরকম আমরা সমতুল্য তারেক রহমানের সব কিছু, ম্যাডাম যেরকম করছে, জিয়া রহমান সব যেরকম করছে, ম্যাডাম এরকম করছে, তারেক রহমানে আমাদের সব কিছু পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। তারেক রহমানের এরকম বুদ্ধি, এরকম জ্ঞান, এরকম সব কিছু তারেক রহমানের সাথে আছে। আপনারা জানেন 25 তারিখে তারেক রহমান আসার পরে যেভাবে বক্তব্য রাখছে, কোনো নেতা নেত্রী, কোনো আওয়ামী লীগে এত কিছু করছে, আমাদেরকে অত্যাচার, অবিচার, নির্যাতন এত কিছু আমাদেরকে করছে, নেত্রীর করছে, জেল খাটাইছে আমাদের একটা লোকের। আমরা বাইরে থাকি, আমাদেরও কয়েকটা মামলা ছিল, কিন্তু তারেক রহমান এরকম ধরনের কাউকে কোনো কিছু ওইখানে কোনো ভর্তি করতে বলে নেই। ঠিক ওনার বাপের মতন, ওনার মার মতন উনি আচরণ, সব কিছু তারেক রহমান আমাদের সব কিছু ম্যাডামের মতন চালাই যাইতে পারবো ইনশাল্লাহ, আমরা আশাবাদ ব্যক্ত করি।